বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর উপরে। আজ সোমবার, আমাদের প্রতি সোমবারের আইন অনুযায়ী আজও সেই সোমবারে হিদায়াতীদের উপস্থিতিতে আমাদের জালসা অনুষ্ঠিত হয় এবং সেইখানে যে বক্তব্য করা হচ্ছে সেটা তাদের মাধ্যমে ইন্টারনেটে বিশ্বের মানবজাতির কাছে পৌঁছা দেওয়া হচ্ছে। আর সেই বক্তব্য করছে আমি আদম নুরির তরফ থেকে সারা বিশ্বের মানব জাতিকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বিশ্ববাসী, আজও আমি বক্তব্য করছি মানবকে নিয়ে, মানব তত্ত্ব নিয়ে। মানব সম্বন্ধে বহু বক্তব্যই দেওয়া হচ্ছে, আর আজও বলছি যে এই দিনী যুগের মানুষকে পূর্ণ মানব করা হয়েছে, কিন্তু পূর্ণ মানব করলেও তারা বুনিয়াদম, কোনো ধর্মে জীব মানুষ বলা হয়, আর কোরআনিক ভাষায় এই মানবকে বুনিয়াদম বলা হয়েছে। তো এই বুনিয়াদম বা জীব মানুষের মূল অর্থ যে মানুষ করা হয়েছে, সকল কিছুই তাকে দেওয়া হয়েছে, পূর্ণ করা হয়েছে, কিন্তু তাকে তার কোনো সত্ত্বে সত্যবান করা হয় নাই। তারা নিজে যে কোনো নির্দিষ্ট জাতীয় আত্মার দ্বারা দাবিতে আসবে, এটা তারা পারবে না। অর্থাৎ তাদের সমস্ত আত্মার ঘর থেকে সকল আত্মা দিয়ে কোনো আত্মাই তাদের নির্দিষ্ট করা হয় নাই বলে তাদের বুনিয়াদম বলা হয়। ফলে তারা কোনো জাতের মানুষ হিসেবে কেউ দাবি করতে পারে না। দ্বিতীয় কথা, এই যুগের মানুষ বনি আদম, কিন্তু এর আগে অর্থাৎ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতীতে যত মানুষ ছিল তারা কোনো পূর্ণ মানুষ ছিল না। মানুষ পূর্ণ থাকলেও তাদের ভিতর পূর্ণ অধিকারের মানুষ হিসেবে তাদের স্বীকৃতি নাই। দ্বিতীয় কথা, সেই অতীতে অর্থাৎ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতীতে প্রত্যেকটা মানুষই তারা জাতীয় জীবন হিসেবে দুনিয়াতে আসতো জাতের তরফ থেকে। সেই জাতের তরফ থেকে আসলেও তাদের সেই জাতের আত্মায় যে নির্দিষ্ট করা তা হতো না, তবে তারা মানব জন্মে আসতো তাদের জাতের তরফ থেকে। আর যখন যে জাতকে সামনে নিয়ে আসা হতো, তখন সেই মানুষের ভিতর থেকে কোনো না কোনো মানুষ জাতের নবী হতো। কিন্তু জাতের নবীও তারা কোন জাতের মানুষ তাদের সেই জাতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো সত্য করে নাই। ফলে সেই অতীতের কোনো ধর্মই পূর্ণ ধর্ম ছিল না। প্রত্যেকটা এক এক করে একটা ধর্ম ছিল। এভাবে অসংখ্য নবী, অসংখ্য জাতের নবী, অসংখ্য ধর্ম নিয়ে সে সময়ে এসেছিল। তবে আজকের বক্তব্য আমি অন্যদিক যাব, তাই এখানে বেশি বলছি না। তবে সে সময় যে জাতের তরফ থেকে জন্ম ছিল, তাই জাতের নবীরা আসছে। আর দিনী যুগে সকল জাতের সত্য নিয়ে এই মানব গড়া হচ্ছে, কিন্তু জাতের কোনো অধিকারী তাদের নেই এবং জাতের কোনো নবীও আর এ যুগে আসবে না। সকল জাতের ধর্ম যখন শেষ হয়ে গেছে, সকল কিছু যখন অতীত হয়ে গেছে, তখনই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানবকে সকল জাতের সত্য দ্বারা পূর্ণ করেছেন, যার কিছু আভাস কোরআনেও আছে। আর সেই পূর্ণ মানব করা সত্ত্বে এই ধর্মকে দ্বীনি ধর্ম হিসেবে তিনি প্রকাশ করে গেছেন পাক কোরআন মাফিক। কিন্তু অতীতে কোনো ধর্মই এই পূর্ণ ধর্ম হিসেবে আসে নাই, কিন্তু এই দ্বীনি যুগে মানুষকে যেমন পূর্ণ মানব হিসেবে বলা হয়েছে, তেমনি দ্বীনি ধর্ম এই পূর্ণ ধর্ম হিসেবে
ঘোষণা দেওয়া হয়েছে। এবং অতীতে কখনই আল্লাহ মানুষে আছে বলে এই রায়টা আসেনি, কিন্তু যখনই দিনী ধর্ম হয়েছে তখনই আল্লাহ মানুষে আছে তা প্রকাশ করে দেওয়া হয়েছে। তো এখানে মূলের সত্য এটা দাঁড়ায় যে মানুষই কোরআন, আর কোরআনই মানুষ। মূল কথা, মানুষে যাহা আছে ঠিক তাহা নিয়ে কোরআন বলে, আর কোরআন যাহা বলে তা সকলই এই মানুষে আছে, তাই মানুষ পূর্ণ মানব। পক্ষান্তরে এই মানুষে যা আছে আল্লাহর রাজত্বেও ঠিক তাই আছে, আর আল্লাহর রাজত্বে যা আছে এই মানুষে ঠিক তাই আছে। তাই মানুষ যদি মানুষকে জানতে পারে, বুঝতে পারে, তাহলে সে আল্লাহকেও বুঝতে পারে। এই জন্য অতীতে এই ধরনের কিছু ভাষণ আসছে, এর মূল কারণ হলো এটা। তাই এটা দ্বীনি ধর্ম, তাই দ্বীনি নূর এর আগে বলা হয়েছিল যাকে দ্বীনি নূর বলা হয়, এই দ্বীনি নূর হলো আল্লাহর স্বীয় নূর, তাকে ধর্ম করা হয়েছে। তো সেই দ্বীনি নূর, আল্লাহর নূর কোথায় পাবে? তাই এটাও প্রকাশ করা হয়েছে যে আল্লাহর নূর, আল্লাহর অস্তিত্ব এই মানুষেই থাকে। কারণ দ্বীনি নূরকে যদি ধারণে আনে, দ্বীনি সত্যকে যদি কায়েম করতে চায়, তাহলে সেই সত্য ধরতে মানুষ কখনোই আল্লাহর কাছে যেতে হবে না। এই মানুষে আছে যে সত্য ধরে মানুষ নিজেকে আদম জাতের জাতি করে নিয়ে যেতে পারবে, এই মানুষে আছে। তাই দ্বীনি নূর যেমন ধর্ম হয়েছে, তেমনি মানুষে সেই দ্বীনি নূরের সত্য আল্লাহর নূর বাস করতেছে। তাহলে সবখানে হুবহু মিল আছে। তা আমি এখানে বলতে চাই, আমাদের এর আগে যে ভিডিওটা দেওয়া হয়েছিল সেখানে শওকাত নামে এবং জহুরুল নামে দুইজন, একজন শয়তান বলে আদম নূরকে আখ্যায়িত করেছে, আর একজন আগেও করেছে, এবারও সেই উপহাস ধিক্কারমূলক কথা সে তার ভিডিওতে প্রকাশ করেছে। সেটা হলো যে ঈসা নবী তো আবার পৃথিবীতে আসবে, তে আসে কি সেই আদম নূরের কাছে আবার হেদায়েত নেবে। এখানে আমি বেশি কথা বলতে চাই না, আমি এই জহুরুলকে বলি যে তুমি আগে জানো যে আদম নূরী হয়, সেই আদমের সত্যটা কি, সেই নূরী সত্যটা কি, আর যিনি ঈসা নবী, সেই ঈসা নবীর নূরী সত্যটা কি। কে কাকে মানবে বিশ্বের মানব জাতি, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। আমি সেটা বললাম না, আমি শুধু তার কাছে এটা জানতে চাই যে যাকে আদম নূরী বলা হয়, আদমের সেই নূরীর সত্যটা কি, আর যাকে ঈসা নবী বা রসুল বলা হয়, যে সত্যের উপর তিনি নবী ও রসুল, তার সেই ঈসাই নূরটা কি। সেই নূরের ভিতরে তোমরা বিশ্বের মানুষ বিচার করতে পারবে যে তাহলে কে কাকে মানবে, কে শ্রেষ্ঠ, আর কে তার থেকে শ্রেষ্ঠ হলেও তার চাইতে নিচে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। আমি যদি এখন এটা বলতাম তাহলে ও আরও অনেক কিছুর উপর বানোয়াট করতো। তবে যেখানে সত্যের সত্য প্রমাণ আছে ও সেইটাকে খাড়া করুক। যখন ধিক্কার তিরস্কার দিয়ে কথা বলছে, উপহাস তিরস্কারি দিয়ে কথা বলছে, তা আমি আদম নূরে, আমি তো আগেই বলেছি যে যাকে আদম নূর বলা হয়, দ্বীনি নূর বলা হয়, সেই দ্বীনি নূরওয়ালা আদমকে দ্বীনি নূর দিয়ে তার জাতের ঘরে এসে, এই জাতির নাম আদম জাতি, তাই জাতের ঘরে এসে তার নাম হয়েছে আদম নূর, কিন্তু নূরটা আল্লাহরই নূর, দ্বীনি নূর। তো এবার একটা তো আমারটা তো আমি বললামই, তো এবার এই জহুরুল বলুক যে ঈসা কোন নূর, ঈসা কোন নূর, তার নূর সেই সত্যটা কি, আর সেটা কিভাবে কোথার থেকে আসলো, এটা বলুক। তারপরে তোমরা বিশ্বের মানব জাতি সত্য উপলব্ধি করতে পারবে এবং তোমরা নিজেরাই জানতে পারবে
যে আসলে কে শ্রেষ্ঠ আর কে কাকে মানবে, কে কার কাছ থেকে যদি বাঁচতে চায় তো হেদায়েত নিতে হবে। তোমরা মানব জাতি আপনা আপনি বুঝতে পারবে, বেশি জন্যি ফসাদ করার প্রয়োজন পড়ে না। দ্বিতীয়জন হলো শওকাত। তিনি তো শয়তান টয়তান অনেকেই গাল ফেলেছেন, কিন্তু বিশ্বের মানব জাতি যিনি দিনই যুগে মানুষে আল্লাহ থাকে, সূরা আনফালের 24 আয়াতে বলছে যে আমি মানুষের বক্ষস্থলে অন্তরার অন্তরা হয়ে আছি। কোনো মানুষ যদি ধরে থাকে 1500 বৎসরের ভিতরে, তাহলে তারা কথা বলল না কেন? আর এই আল্লাহর নূরকে আমার জীবন দ্বারা, যে ইবাদত বা যে কর্মের দ্বারা সমাধা করে সেই নূরের উপরে সে দণ্ডায়মান হয়ে সেই দিনই নূরালা আল্লাহর তরফের মনোনীত হয়েছে, আল্লাহর তরফের হেদায়েত প্রাপ্ত হয়েছে, এটা যদি অপরাধ হয়ে থাকে, তাহলে কোরআন কি সেই আল্লাহ নূরের সঙ্গে মিলন ঘটাতে, মিরাজ ঘটাতেই ধর্ম নিয়ে আসছে, না অন্য কিছু করতে ধর্ম নিয়ে আসা হয়েছে? এখন মানুষ পারে নাই বলে আর যে পৃথিবীর মানব জাতির ভিতর কেহই এই দিনী নূর, এই আল্লাহর নূর মানুষের কাছে আছে, সেখান থেকে কেহই যে সন্ধান করে ধরতে পারবে না, এটা কি এরা বলতে চায়? তাহলে সেই আল্লাহর নূর মানুষ থেকে ধরলে, যখন সেই আল্লাহর নূর আল্লাহতে থাকে তখন তার নাম থাকে দিনী নূর। আর যখন সে জাতের ঘরে আসে, মানুষের ঘরে আসে, তখনই তার নাম হয় আদম নূর। কারণ আদমকে দিয়ে এই জাতি নিয়ে আসা হয়েছে, বুনি আদম সব মানব জন্মে নিয়ে আসা হয়েছে। আবার সেই আদমকে দিয়েই আদম জাতি গ্রহণ করে, জাত আদম গ্রহণ করে, সেই বুনি আদমকে জাত আদম গ্রহণ করতে করে আবার সেই মানুষকে সেই চিরঞ্জীবী মানুষে নিয়ে যাওয়া হবে। আমি এর আগেও বলেছিলাম যে মানুষ যত সময় আল্লাহর নূরের জীবনের সঙ্গে মিলন ঘটাতে না পারবে, তত সময় আদম সুরত নিয়ে যাওয়া কোনো সম্ভব নয়, কোনো নূরেরই কোনো ক্ষমতা নেই। তাহলে তোমরা বিশ্বের মানব জাতি এটা বিচার করো যে এই নূর ধরা, দিনী নূর ধরা বা আল্লাহর নূর ধরাকে আমি অপরাধ করেছি, না বিশ্বের মানব জাতির জন্য মঙ্গল করেছি? এটা যেমন আমার মঙ্গল হয়েছে, এই মঙ্গলকে সারা বিশ্বের মানব যদি এই দিনী ধর্ম মানে, তারা প্রত্যেকটা মানুষ সেই আমার অধিকার বলে বা আদম নূরের বা দিনী নূর আলার অধিকার বলে, সেই সত্য বলে, তারা যদি সেই সত্য ধর্ম পেয়ে এই আদম সুরাতের জীবন কায়েম করে আখেরাতে যেতে পারে, তাহলে কি এটা বিশ্বের মানব জাতির জন্য আমি মঙ্গল বয়ে নিয়ে এসেছি, না তাদের ক্ষতি করতে বসেছি? তোমরা বিচারে আসো যে আমি সেই নূরকে ধরে নূরালা হয়ে সেই দিনী ধর্মের সকল সত্যকে সেই নূরের বদৌলতে জ্ঞানে এনে যাহা হলে এই মানুষ সেই দিনী ধর্মের সত্যে সত্যবান হয়ে আদম সুরাতের জীবন কায়েম করে চিরকালের চির যৌবনের জীবন নিয়ে মরণের ভিতর দিয়ে সেখানে দাঁড়াতে পারবে। সেই সত্য নিয়ে যে মানুষের সামনে দাঁড়িয়েছে এবং সেই সত্যের দিকে মানুষকে আহ্বান করতেছে এবং তার এই ফর্মালিটি মানুষকে জানিয়ে দিতেছে। যে এটাকে আমি মানব জাতির ক্ষতির জন্য বলেছি, না এই মানব জাতি যাতে তার মানব জীবন সার্থক করে নিয়ে আখেরাতে যেতে পারে সে কারণে বলেছি। প্রিয় বিশ্ববাসী, এখানে যাই আমি বলছি যে কোনো পীরত্ব, অলিত্ব, যোগী, ঋষি, মুনি, সন্ন্যাসী তত্ত্ব কোনো ধর্মের ক্ষমতা নেই এই মানুষকে মানুষ রূপে নিয়ে আখেরাতে নিয়ে যায়। একমাত্র এই দিনী ধর্ম আর দিনী নুরিয়ালাই সেই তাদের জাতের জাতীয় শিক্ষা দিয়ে, সেই জাতের জীবন দিয়ে, সেই জীবনকে ধরার অনুমতি দিয়ে তাদেরকে আদম সুরাতের জীবন কায়েম করানোর পথ সত্য করে দিতে পারে, এবং আমি সেটাই করে চলছি। আর তারই কারণে এটা কোনো ব্যক্তিগত ধর্ম নয়, কোনো কম ভক্ত ধর্ম নয়, নবীদের মতে জাতের জাতের নবী, জাতের জাতের ধর্ম নয়, এটা মানব ধর্ম, সকল মানুষের ধর্ম।
যে মানুষ সে তাকে আদম সুরাতের জীবন কায়েম করে নিয়ে যেতে চায়, ঠিক তারই জন্যই এটা। আর সেইটা যারা মেনে সেই দিনই আর তার জীবন ধরে তার উপর আত্মসমর্পণ করে সেই জীবন নিয়ে মানব জীবন কাটাবে, তাদেরকে এটা দেওয়া হয়। যারা মানে না, যারা সেই হেদায়েত মানে না, তাদের তো কাফের বলা হয়। তাহলে এই কাজটা আমি সত্য করছে কি না, আর সেই সত্য শিক্ষাই মানুষকে দিচ্ছি কি না, আজ আমি একা নই, এর সাক্ষ্য আজ হাজার হাজার মানুষ দেবে যে সেই শিক্ষাটা সত্য কিনা, এবং তাদের যা শেখানো হয়েছে তার দ্বারা এই কর্ম সমাধা করে নিয়ে পূর্ণ হওয়া সম্ভব কি না। এবং যে শুনবে, যারা শুনবে তারাও বুঝবে যে যে কাজ দেওয়া হয়েছে এই কাজের দ্বারা এই কাজগুলো হাসিল করা সম্ভব কি না। তারাও বুঝতে পারবে যে এটাই সত্য, বাকিগুলো মিথ্যা। তাহলে সেই সত্য যখন মুখ খোলে, সেই সত্য নিয়ে যখন মানুষের কাছে হাজির হওয়া গেল, তখনই মিথ্যার মানে বেহুশ হয়ে গেল। যে এখন এই সত্য যদি মানুষের কাছে অহরহ পৌঁছাতে থাকে, তাহলে আমরা তো আমাদের দরজালি প্রথা, জালিয়াতি প্রথা নিয়ে মানুষের সামনে দাঁড়িয়ে থাকতে পারবো না, আর সত্যকে বিনষ্টও আমরা করতে পারবো না। কারণ যারা ইহা শুনবে, আজ প্রায় 350 ভিডিও বিশ্বের মানব জাতির কাছে চলে গেছে। তার ভিতরে তোমরা দেখো যে তোমাদের সব কিছুতে সত্যের দিক নিয়ে বলা হচ্ছে, যেটা মিথ্যা তাকে মিথ্যা বলা হচ্ছে, যেটা সত্য তাকে সত্য বলা হচ্ছে। নবীরা যেটা করছে, নবীরা সত্য, কিন্তু তারা যেটা করছে সেটা কতটুকু সত্য সেটা মানব জাতির সামনে তুলে ধরা হয়েছে। নবীদেরকে কারো অস্বীকার করা হয় নাই। আর নবীরা যাদের নবী হয়েছে তারা যে মানুষের কাছে তাদের স্বীয় পরিচয় বলতে কিছুই রাখে নাই, সেটা মানুষের কাছে তুলে ধরা হয়েছে। কোনো পরিচয়ের বিষয়ই মানুষের কাছে নেই। এই প্রথম আদম নূরি, যে আল্লাহর নূর ধরে আদম নূরের দাবিতে এসে বিশ্বের মানব জাতির কাছে এই পরিচয়ের দেশে মানুষকে নিয়ে যাচ্ছে। এই জালিয়াতেরা, এই দরজালেরা কি চায় যে সত্যের মুখ বন্ধ করে সেই মিথ্যার রাজত্ব প্রতিষ্ঠা করে রাখতে? কে জালিয়াত হবে, কে শয়তান হবে? মানব জাতি তোমরা বিচার করো, আমি তোমাদের কাছে বিচার দিচ্ছি। এখন তাদের নিয়েই কথা বলছি। এ বলছে যে সেই সুফি সাহেবরা, অলিয়া উলিয়ারা, আল্লাহরা এই ইসলাম নিয়ে আসছে। ভালো কথা, যদি তারা মানুষকে সেই দিনী ধর্মের সব সত্য নিয়ে এসে মানুষকে দিয়ে থাকে, তাহলে তাদের সঙ্গে তো আমার কোনো জন্মেও নেই, ফসাদও নেই, তাদের বেদিন বলার দরকার নেই, জালিয়াতেরও দরকার নেই। আমি কোনো সত্যকে তো উপেক্ষা করে কথা বলছি না। কিন্তু বিষয় হলো যে তারা কি সেই সত্য যদি তারা নিয়ে এসে থাকে, তাহলে তারা কি এই মানুষকে সেই সত্য ইসলাম দিয়েছে, নাকি কুফরির ইসলাম এনে দিয়েছে? আমি সেখানে কথা বলছি। তারা নিয়ে আসুক, আনছে, কিন্তু তারা কি সেই দিনী যে ধর্ম, দিনী ধর্মের যে বিষয়, তার এই সত্য নিয়ে এসে মানুষকে সেই সত্যের দিক পরিচালনা করছে, নাকি তারা সুফি সেজে মন গড়া বানোয়াটি রূপক সেই কুফরি তৈরি করে মানুষকে সেই কুফরির ইসলাম শিক্ষা দিচ্ছে? আমি এখানে বিশ্বের মানব জাতি সবারই জ্ঞান এনে দিচ্ছি যে তারা কোনটা দিচ্ছে। আমি মানুষকে কোন দিক ডাক দিচ্ছি সেই সত্য দিক দেখাচ্ছি, এবং আজ আমি একা নই, হাজার হাজার মানুষের সাক্ষ্য দিতে পারে সেইটা সত্য না। এই যে দরজালের চালান বা নিজেই দরজাল বা জালিয়াত, সে যে বলছে যে এরা এইটা এনে দিছে, এরা আর এলো শয়তান। তো ভালো কথা, ভালো কথা। যদি সত্যের বাজারে, মানবের বাজারে, প্রমাণের বাজারে যদি আমি শয়তানের কর্মে লিপ্ত থাকি, তাহলে অবশ্যই আমি শয়তান। আর যদি আমি আমার সত্য যদি সত্য হয়, এবং আমি যে সত্য নিয়ে মানুষের সামনে দণ্ডায়মান হয়েছি, যাদেরকে যে পথ সত্য করে তারা যাতে আদম সুরতের জীবন কায়েম করে, তার জন্য তাদের যেটা শিক্ষা দেওয়া হচ্ছে, যাতে তারা সত্যই তার কর্ম ইবাদত দ্বারা আদম সুরতের জীবনে কায়েমি হয়, তাহা যদি সত্য হয়, তাহলেও কি আমি শয়তান? বিশ্বের মানব জাতি তোমরা বিচার করো।
দ্বিতীয় কথা, সে যাদের কথা বলছে তারা তোমাদের সামনে কি রেখেছে, তাদের অনেক লোক আছে, তোমরা তাদেরও জিজ্ঞেস করো তারা কি দিচ্ছে। বিশেষ করে তারা যা দিচ্ছে আর তাদের সেই লোকজনকেই আমার এই বাণীগুলো শোনাই, দেখি তারা কোনটা মানতে চায়। তারা যেটা দিচ্ছে মানুষকে, যারা এই ইসলাম নিয়ে এসে এই দিন ইসলাম মানুষকে দিচ্ছে, আর আমি যে দিন ইসলাম মানুষকে দিচ্ছি, একই দিন ইসলাম নিয়ে কথা, তাহলে তারা কোনটা দিচ্ছে আর আমি এই মানুষকে দিন ইসলামের কোনটা দিচ্ছি, তাদের কাছেও জিজ্ঞেস করো, তারা সেই দিন ইসলাম নিয়ে খাড়া হোক। আর আমি যাদের দিচ্ছি আমার প্রয়োজন নেই, যাদের দিচ্ছি তাদেরকেও, যারা এরপর জ্ঞান কিছু রাখে তাদেরকে জিজ্ঞেস করা হোক যে তারা কোন দিন ইসলাম পেয়েছে। সেই দিনই ধর্মের সকল সত্য অনুযায়ী তারা ধর্ম মানে, না কই ধর্ম মানুষ সব কামাই করে স্বর্গে যাও। এখানে একটা কথা বিশ্বের মানব জাতি বলছে, কোরআন যে ধর্ম দিয়েছে তাতে প্রত্যেকটা মানুষকে সেই দিনিয়াত্মা কায়েমের জন্য, দিন কায়েমের জন্য, রব কায়েমের জন্য, সুরাতের সালাত কায়েমের জন্য ধর্ম দিয়েছে। দিনী ধর্মের মূল সত্য, ফরজ সত্য এগুলো দিয়েছে। আর সেই সত্যের উপর সত্যবান হয়ে তারা যাবে। এখন সেই সুফি অলিপি আল্লাহরা যে ধর্ম তাদের এনে দিল, তারা কি সেই সত্যগুলো নিয়ে ধর্ম দিচ্ছে, বা সেই সত্যগুলোর কি তাদের দাবি আছে? তারা কি সেই সত্যগুলো কায়েম করে নিয়ে সেই দিনী ধর্মের সত্য রক্ষাকারী হয়েছে? তোমরা তাদের প্রমাণে তাদের কাছে জানতে চাও তারা কোনটা নিয়ে চলছে। এই জহুরুলকে তো বারবার বলা হয়েছে যেখানে দিনী ধর্মের দিনী সত্য সহকারে তাদের ধর্ম দেওয়া হয়েছে, এবং সেই সত্য নিয়ে তারা ধর্ম মেনে সেই সত্যায়িত হবে। ওটা কারো দয়া হবে না, তাকে সেই দয়া অতটুকু আদমরি করেছে যে সেই সত্য সহকারে, সেই সত্য আয়াত সহ তাদের মানতে দিয়েছে। যে কাজের, যে ফলের, যে কাজের যে জ্ঞান ঠিক তাহা সত্যায়িতভাবে এখান থেকে করা হয়ে থাকে। তো এখানে মূল বিষয় হলো যে কোরআন এই জিনিসগুলোকে কায়েম করে নিয়ে, প্রত্যেকটি মানুষকে কি কায়েম করে নিয়ে আখেরাতের জীবনে যাওয়ার জন্য ধর্ম দিয়েছে, না এগুলোকে ফেলে দিয়ে হাওয়াই নামাজ পড়ে, ভিত্তির নামাজ পড়ে, রোজা করে নবীর মাপ ছাপে যাওয়ার জন্য কোরআন ধর্ম দিয়েছে? এরা বলুক, কোরআনকে আমি মানব সত্য হয়ে পরবর্তী জীবনে যাই ধর্ম এটা, না আমি নামাজ পড়লাম, রোজা করলাম, কিছুই হলাম না, নামাজ রোজা আমাকে স্বর্গে নিয়ে যাবে? না, মানব জাতি, কোরআন তা করে নাই। তুমি সালাত আদায় করো তোমার অস্তিত্বে কায়েমের জন্য, তোমার সেই সালাত, আদম সুরাতের সালাত কায়েমের জন্য, তাকে রক্ষা করার জন্য, তাকে বাঁচানোর জন্য, তাকে শক্তিশালী করার জন্য। তোমাকে সোয়াব কোরআনের জন্য কোনো নামাজ পড়া কোরআন আনেনি। অর্থাৎ তুমি কোরআনের ধর্ম মেনে সেই আদম সুরাতের জীবন, আদম আত্মার জীবন, আদম দিন, আদম রবকে কায়েম করে নিয়ে যাবে, এই ধর্ম কোরআন দেয়। আর ঠিক সেইটাই এই আদম নুরি মানুষকে শিক্ষা দিচ্ছে, তার বাইরে কিছুই করছে না। তো এখন বিষয় হলো সুফি মতবাদকে উপেক্ষা করি, তো এই আদম সুরাতের জীবন কায়েম করতে সুফি মতবাদ কোন কাজ করে, কোরআনিক ধর্মের ভিতরে এই সুফি মতবাদ কি, আর সেই সুফি সাহেব কিসের উপর প্রতিষ্ঠিত? এখানে যখন সুফি সাহেবদের দেখানো হয়েছে, তো এই সুফি কারা? যারা কোরআনের হেদায়েত নিয়ে ইমানওয়ালা হয়ে সেই দিনী আত্মার জীবন ধরে, সুফি কি তারাই? না যারা আলখেল্লা জামা পরে, টুপি পাগড়ি কুর্তা পরে, আর মন গড়া বানোয়াটি কুপরি নিয়ে এসে মানুষকে শিক্ষা দেয়, তারাই সুফি? প্রিয় বিশ্ববাসী, সুফিবাদ এতদিন তোমরা শুনেছ, আজ আমি তো কারে খোঁচাতে যাইনি, তারাই খোঁচা নিয়ে আসছে। তখন শোনো, সুফিবাদের সত্যতা শোনো। কোনো সুফিবাদ কোরআনিক ধর্ম গ্রহণ করে না। কোরআনিকবাদে সেই
দিনই আত্মা মানুষে বসানো হয়েছে, যা আল্লাহ নূরের আত্মা। সেই আত্মা ধরার এবাদত, সেই আত্মাকে সঙ্গী করার এবাদত, সঙ্গী করার জ্ঞান, ঠিক সেই জ্ঞানই তাকে দিতে হয়। এখানে সুফি মতবাদের কোনো ধারে না। কোরআন যে দিন কায়েম করতে বলেছে, সেই দিন তাদের দেখানো হয়। সেই দিনের যে কর্ম, দিনের যে এবাদত, ঠিক সেগুলোই তাদের দেওয়া হয়। ইহা কোনো রব কায়েমের কাজে লাগে না। আবার আত্মা ধরার জন্য যেটা করা হয়েছে, সেটা সেই দিনী আত্মা কায়েমের জন্যই করা হয়েছে, যেটা এই রব কায়েমের কাজে লাগে না। আবার রব কায়েমের জন্য যেটা করা হয়েছে, সেটাই আত্মা ধরার কাজে লাগে না, তবে আত্মাকে লাগে। তাহলে এই সুফি মতবাদ ইহার কোন কাজে লাগে? এই সুফি মতবাদ কোন দিন কায়েমের জন্য আনা হয়েছে? এই সুফি মতবাদ কোন আত্মাকে ধরার জন্য নিয়ে আসা হয়েছে? এই সুফি মতবাদ কোন রব কায়েম, কোন সুরাতের সালাত কায়েম করার জন্য নিয়ে আসা হয়েছে? দরজালের চেলারা এবার বলুক। এই দরজালের চেলারা এবার বলুক। এই দরজালরা ভুলে গেছে যে আদম নূর ইয়া কোনো সৃষ্টির নূর নয়, আল্লাহর অস্তিত্বে থাকা নূর নয়, এটা স্বীয় আল্লাহর নূর। অতএব আমরা যাই কিছু নিয়ে আসি, তার সত্যটা উনি বুঝে ফেলবে এবং বলতে পারবে। এই জালিয়াতরা এটা ভুলে গেছে। যদি এদের জ্ঞান থাকতো যে আদমের কোনো নূর নেই, আদম বলতে কিছুই ছিল না, তাকে আল্লাহ স্বীয় নূর দিয়ে প্রতিনিধি করেছে। আর এখানে সেই আদম এই বুনি আদমকে তৈরি করে দিচ্ছে। সেই সময় সেই ফেরেশতারা আদমের হুকুমত মানবে না বলে এই যুগ ভাগ করে নিছে, যে বক্তব্য তোমাদের আগে শুনানো হয়েছে। তাদের কথা মতোই যে মানব জীবন দ্বারা যদি কেউ আল্লাহর নূর ধরে আদম হতে পারে, সেই আদম এই ধর্ম দিয়ে জাত আদম করতে পারবে। আর এই আদম কোনো কিছু করতে পারবে না। আর সেটাও কখন হবে? যখন আমরা ফেরেশতাদের বা সকল নবীদের যুগ অতিক্রম হয়ে যাবে, সেখানে যায় এটা হবে। আর যখন তারা আদমকে অস্বীকার করে বসলো, কোনো ক্রমেই তাকে মেনে নিল না, তার ধর্ম মানবে না, তার হুকুমত মানবে না, তখনই আল্লাহ পাক বলেছিল যে তোমাদের কিতাব হিকমত দেওয়া হলো, তোমরা যাও, কিন্তু তোমাদের ভিতর একজন রসুল আসবে, তোমরা সেই রসুলের প্রতি ঈমান আনবে, তাকে মেনে নেবে এবং তারই সাহায্যকারী হবে। এর মূল কারণ তোমাদের আগেই বলা হয়েছিল, এই কথাটুক বাদ দিয়ে। এর মূল কারণ যে বিশ্ব নবীর মহরতি দ্বার, সকল ধর্মের সত্য এনে তার মহরতে এনে এই দিনী যুগের প্রত্যেকটা মানুষকে পূর্ণ মানব দেহ গড়ে দিয়েছেন। আগেও বলা হয়েছে, কারণ তারা আদমকে স্বীকার কখনই করে না এবং করবে না। তাই আল্লাহ পাক তাদের সত্য যাতে না হয়ে যায়, বিলুপ্ত হয়ে না যায়, সৃষ্টির উদয় হয়ে না যায়, তাই ধরে রাখতে তারা তাদেরই শ্রেষ্ঠ যে ছিল তাকে সমর্থন করে লক্ষ্য করে বললেন যে যখন সেই রাসূল যাবে, তোমরা তাকে মানবে কিনা বলো তোমরা। তখন তারা স্বীকৃতি দিছে, হ্যাঁ আমরা মেনে নিলাম। তখন আল্লাহ বলল, তোমরাও সাক্ষী থাকো, আমিও সাক্ষী রইলাম। তাহলে সেই বিশ্ব নবী পূর্ণ মানব গড়ে দিচ্ছে। এটা আদমের কাছে মহা সম্মানিত সেই নবী, এবং যারা আদম জাতি হবে তারা দুনিয়ার তার সম্মান দেবে এবং চিরকাল তারা মহা সম্মান দেবে এই নবীকে। তোমাদের মতো সল্লাল্লাহ কয় না জান্নাতের আশায়। তার সত্য দেখে প্রত্যেকটা মানুষকে দরুদ পড়তে বলা হয়, কারণ তোমরা জানো যে তোমার শরীরে যে অস্তিত্ব আছে, সেই অস্তিত্বের মালিকানা সত্যদার বিশ্ব নবী। সেই বিশ্ব নবী তার মহরতে সকল কিছুকে এনে তোমাদের মানুষ করে দিচ্ছে। তাহলে তোমরা অবশ্যই সেই নবীকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে, সবচাইতে বেশি বেশি করবে। যাই হোক মানব জাতি, তাহলে পারে সেই রূপক বানোয়াট এই দ্বীনি ধর্মের কোন কাজে লাগে? যারা মন গড়া রূপক বানোয়াট নিয়ে এসে তারা তো কুফরি করে। কুফরি করলো, তারা কোরআনিক ধর্মের আয়াতের সঙ্গে শিরককারী, কুফরিকারী। আমি সেই কুফরিকারীদের ধরা দিচ্ছি, যারা সত্যই করে তাদের তো ধরাচ্ছি না।
যারা সেই কোরআনের হেদায়েত ফেলে দিয়ে, যারা সেই কোরআনের সেই দিনী সত্যের দিনী আত্মার উপরে ঈমান না এনে পীরের উপর ঈমান আনে, পীরের বায়াত পরে, পীরের নামে দরুদ পরে, সেই রূপক বানোয়াট নিয়ে দিনী ইসলাম নামে চলে, আমি সেই কুফরি আনয়নকারীদের ধরা দিচ্ছি আর দিনী ধর্ম খাড়া করে দিয়ে বিশ্ব মানব জাতির কাছে তার সত্য প্রমাণ দিচ্ছি। যদি তাদের সত্য থাকে, বারবার বলা হয়েছে যে যদি সেই পীরে কামেল সাহেবদের বা আল্লাহদের সত্য থাকে তাহলে তারা খাড়া করুক। তার সাথে বহুবার আমি এটাও বলছি, যত সময় আদম নুরি এই দিনী ধর্ম সত্য করে আল্লাহর যোগ মিলে ধর্ম না দেবে, তত সময় তোমরা কেহই সেই আল্লাহ সম্বন্ধে কিছু জানতে পারবে না। তোমাদের আল্লাহর নূরের যোগ মিলেতে সেই আদম নূরেই তোমাদের এই দিনী ধর্ম দেবে, অন্য কারো ক্ষমতা নাই। তাই তোমরা আজ পর্যন্ত আল্লাহ মানুষে থাকার পরেও কোনো সন্ধান জানতে পারো নাই। পেরেছে কি তোমাদের সুফি বাবারা, তোমাদের পীর বাবা অলি বাবারা সেই সংযোগে ধর্ম দিতে? যে সংযোগের ধর্ম কোরআন নিয়ে আসছে, কিন্তু সেই সংযোগকারী ছিল না আদম নুরি, দিনী নুরালা। এখন দিন নুরালা খাড়া হয়েছে। কোথায় পালাবে তোমরা? আমাকে গাল দিলে আমি শয়তান হয়ে যাচ্ছি না। সত্য সবার সামনে খুলে দিয়েছে, তার দুই একটা না, প্রায় 350-এর উপরে ভিডিও রয়েছে এই মানব জাতির কাছে। হাজার হাজার লোক সেই হেদায়েত নিয়েছে। তোমাদের মতো সেই দরজাল বাহিনী থেকে যোগ দিয়েছে তারা, যেমন রাষ্ট্রীয়ভাবে কয় যে জঙ্গলি বাহিনী আর র্যাব বাহিনী খুঁজে খুঁজে ধরতেছে। তো যেদিন মানুষীয় জীবন যখন নিতে অসমর্থ হবে, যখন বুঝবে যে কোরআন বলছে তুমি তোমার জীবন কায়েম করে নিছো, সওয়াব কামাই করা ধর্ম তোমার কাজে লাগবে না, তখন তোমরা বুঝতে পারবে যে দরজাল কারা, শয়তান কারা। এখন তো প্রমাণ সহকারে বলাই হচ্ছে, ভিডিও তো সব মানুষের কাছে পৌঁছায় নাই। তোমরা সেদিন বুঝতে পারবে। যে শওকাত বলেছে, এখানে কোরআন স্পষ্ট বলেছে যে যারা সেই ঈমান আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করে নেই, ঈমান আনে নাই, তাদেরকে কাফের বলে আখ্যায়িত করেছে। তুমি শওকাত আগে বলো যে তুমি সেই হেদায়েত নিয়ে সেই হেদায়েতের জীবন গ্রহণ করে চলছো কি না। যত সময় কোনো মানুষ সেই দিনী আত্মার উপর ঈমান এনে সেই আত্মার উপর আত্মসমর্পণ করে সেই আত্মার থেকে দিনী রব গ্রহণ করে সেই রবের দ্বারা কথা বলতে না শেখে, ইবাদত করতে না শেখে, তত সময় দিনী ইবাদত কারু হয় না। তোমরা তো আম্মারাগত জাতের কথা বলো। বলো তোমার রব দানকারী কে? কার রব নিয়েছো? পালনকর্তা কাকে স্বীকার করেছো? আর তুমি কি করো? তোমার সেই রবদাতা কে? কে তোমার পালনকারী? কার থেকে তুমি রব নিয়ে, কার ইজাজত নিয়ে দুনিয়ার মানব জীবন কাটাও? তোমার সেই সুফি সাহেবদের বলো। দ্বিতীয় কথা, যে কথা বলতেছিলাম, যে জুব্বাধারী রূপক বানোয়াটকারী বা শিক্ষার জ্ঞানে জ্ঞানী হয়ে তোমাদের সামনে আলখেল্লা ধরে সুফি সাহেব সেজে আছে, কিন্তু তারা সুফি নয়, তারা মিথ্যা সুফি সেজেছে। সুফির মূল অর্থ যারা সাফাইকারী। যারা সাফাইকারী, কি সাফাইকারী? জামা কাপড় সাফাইকারী মানব জাতি তা নয়। আর সেই সাফাইকারী তারাই যারা সেই আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করেছে, যারা সেই দিনী নূরের দিনী আত্মার উপর ঈমান এনে আত্মসমর্পণ করেছে, যাদেরকে স্বীয় পবিত্র গুণে গুণী করে যাদেরকে পবিত্র জীবন ধরার পরীক্ষায় নিক্ষেপ করা হয়েছে, আর তারা সেটা মেনে চলেছে। সমস্ত প্রকার অসৎ কর্মকে ত্যাগ করে দিয়েছে স্বীয় পবিত্র গুণ ধরার জন্য। সেই হেদায়েত গ্রহণকারীরা তোমার ওই রূপক বানাটের সুফি সাহেব না। আমি যে সুফি তৈরি করতেছি, আমি সেই সুফিদের কথা বলছি। সমস্ত প্রকার ধোলাই তারা করছে, কোনো অসৎ কর্ম করে না, মিথ্যা বলে না, ওয়াদা খেলাপ করে, সুদ ঘুষ জেনা করে না। তারা শুধু সেগুলো নয়, তারা সেই দিন কায়েম করার জন্য দিন থেকে সব ফেলে দিয়েছে, তাদের দিনের পরিচয় আছে।
তাদের রবের পরিচয়, বাঘ থেকে সমস্ত কিছু ফেলে দিয়েছে, অন্তর থেকে কুল মন্দির আসলে তারা সঙ্গে সঙ্গে উপরে ফেলে দেয়। তারা হলো আসল ছবি, কোরআনিক ধর্মের ছবি। তোমার ছবি সাহেবকারে কোনটা আছে সেইটা বলো। তোমরা মনে করছো যে আদম নূরি মূর্খ, ও কিচ্ছু জানে না, ভুলে যাও। তোমরা যেখান থেকে বলবে, যত খোঁচাবে তোমরা তত উলঙ্গ হতে থাকবে, কাপড় রাখতে পারবে না, কারণ কাপড় বলতে তোমাদের গায়ে কোনো সালাত নেই, তোমরা উলঙ্গ। তোমাদের ভিত্তিহীন মানব জন্মে আনাইছে, তোমরা ভিত্তিহীন। তোমরা কোনো জাতির আত্মা নিয়ে কথা বলতে পারবে না, যে কারণে আমি বহুবার বলছি যে পৃথিবীতে যত ধর্ম আসছে, কত নবুয়াত আসছে, প্রত্যেককে একটা করে আত্মার মালিকানা ছিল, যা মানুষের ছিল। কিন্তু কোনো নবী রসুলই তোমাদের কেহই কোনো জাতের জাতীয় আত্মার অধিকার দেয় নাই। তোমরা আত্মা পাও কোথায়? এটা দিনই যুগ, যে সময় সকল নবী নবুয়াত প্রবাহিত হয়ে শেষ হয়ে গেছে, নবীদের কোনো অধিকার রাখা হয় নাই, রসুলদের কোনো আরও অধিকার রাখা হয় নাই, ঠিক তখনই আল্লাহর ধর্ম, আল্লাহর নূরের ধর্ম, দিনী ধর্ম, আদম ধর্ম, মানব জীবন কায়েমের ধর্ম। বলো তোমার সুফি সাহেবরা, অলি সাহেবরা কোন ধর্ম তোমাদের দিচ্ছে? তোমরাই প্রমাণ করো যে শয়তানকে, বিশ্বের মানব জাতি প্রমাণ করো, আর যে বলছে সেই প্রমাণ করুক যে সে কোনটা নিয়ে চলে, তার ধর্ম কি, তার ধর্মের রবদাতা কে, কোন রবের পারমিশন নিয়ে তার মানব জীবন কাটায়, মানবের কর্ম করে, ধর্ম করে, ভাত খায়, ঘুমায়, কোন রবের ইচ্ছায়, কোন রবের দ্বারা, কোন দিনের দ্বারা তারা চলে, তাদের সেই দিনদাতা কে ছিল? বলো মানব জাতি, শয়তানকে। শয়তানকে তারাই যারা মানব জাতিকে দিনী ইসলামের নামে রূপক বানোয়াটা নিয়ে কুফরির দলে ভিড়িয়ে নিয়েছে, তারাই ইসলাম নিয়ে আসতে পারে। কিন্তু তারা কি কুফরির ধর্ম নিয়েই মানুষকে দিয়েছে, না সত্য ইসলাম দিয়েছে? আদম নূরি সেইটা দেখাচ্ছে মানব জাতিকে। আদম জাতি সেইটা দেখাচ্ছে মানব জাতিকে, যে যারা এই ধর্মের নামে পীরের বায়াত চালায়, তারা কি কুফরি, আর কথাই বলে আমরা দিনী ইসলাম, আমরা মুসলমান, কিন্তু তারা কি সেই দিনী ধর্মের, সেই কোরআনের নির্দেশিত হেদায়েত, সেই ঈমান আনা, সেই জীবনের উপর থেকে এগুলো করছে? তারা কি সেই রব কায়েমের ধর্ম পেয়েছে, দিন কায়েমের বা স্বীয় আত্মা কায়েমের ধর্ম পেয়েছে? এ তো কোরআন নিয়ে এসেছে। তাহলে শয়তানের দল হয়ে, শয়তানের দল চালায়ে, জালিয়াতের দল চালায়ে আদম নূরিকে শয়তান বলার আগে বারবার চিন্তা করা উচিত ছিল যে আদম নূরি সে মূর্খ নয়, সে আল্লাহর নূরের জ্ঞানে জ্ঞানী। এটা চিন্তা করা উচিত ছিল। তোমরাই তোমাদের উলঙ্গ করতে বারবার আদম নূরিকে খোঁচাচ্ছ, বারবার খোঁচাচ্ছ। যেমন তোমার সুফি আজকের থেকে উলঙ্গ হয়ে যাবে, কারণ সুফি হতে গেলে তার জীবন থেকে সকল প্রকার অসৎ হতে, আবার সেটাও কোনটার হতে হবে, কোন জাতের হয়ে, সেটাও সেই দিনী নূরের জাতে ভর্তি হয়ে সেই দিনী আত্মার মানুষ হয়ে করতে হবে। তাহলে তুমি আদম জাতে আসতে পারবে, ঢুকতে পারবে। অন্য জাতের হয়ে নয়, ওই ভিত্তিহীন সুফি সেজে নয়, ওই আলখাল্লা জামা টুপি পাগড়ি বেঁধে নয়। এ সুফি তারাই হচ্ছে যাদেরকে আদম নূরি ধর্ম দিচ্ছে, তারা সকল প্রকার অসৎ থেকে নিজেকে বিরত করে ফেলেছে, স্বীয় পবিত্র গুণ ধরতে। আর কি করছে? সমস্ত নবুয়াত, সেই ফরজ আত্মা, তার সেই দিনী আত্মার অধীনে রেখে তাদের জবান সব বন্ধ করে দিয়েছে। আম্মারাগত সকল আত্মার চলা ফেরা, কথা বলা সব বন্ধ করে দিয়ে সেই দিনী আত্মার কথা নিয়ে তারা চলতে শিখতেছে। কোনো আম্মারা তাদের ভিতর কথা বললেও তাদের সরা দেওয়া হয় যে তুই আম্মারা। তাদের জানা চেনায় এনে দেওয়া হয়েছে, বুঝে আনা দেওয়া হয়েছে, জ্ঞানে এনে দেওয়া হয়েছে। তোমার সুফি সাহেবরা, অলিয়া আউলিয়া সাহেবরা যারা ইসলাম বলে এই ধর্মে নিয়েছে, তারা কোনটা দিচ্ছে তোমাদের সেইটা বলো। তাহলে শয়তানকে আর দরজাল শয়তান কারা, এটা প্রমাণ হয়ে যাবে। বিশ্বের মানব জাতির দরবারে প্রমাণ হবে। হুমকি দিয়ে তোমরা সত্যকে, আদম নূরিকে উধাও করে দেবে,
ওই আশা বাতিল করো। দরজাল হয়ে, জালিয়াত হয়ে আদম নূরকে হুমকি দেবে, এটা আর চলবে না। ওদিন কেটে গেছে। সত্যের সত্য নিয়ে আগত, মিথ্যা বাছাই করা হবে, মিথ্যা বাতিল করে দেওয়া হবে, ধরে রাখতে তোমরা পারবে না। আজ হোক কাল হোক মিথ্যা বাতিল হবে, এই দুনিয়া শান্তিময় হবে, মানব জীবন অসৎকর্ম সব ভুলে যাবে। এক সময় এদিন এই পৃথিবীতে এসে খাড়া হবে। আদম নূরি মানুষকে সেই ধর্ম শিক্ষা দিচ্ছে, যারা ভুলে যাবে মিথ্যা বলা, যারা ভুলে যাবে কোনো রকম অসৎ করা, যারা ভুলে যাবে মানুষের বিন্দুমাত্র ক্ষতি করা। তারা যেই হোক, তারা আমারাগত হোক, যেই হোক, তারা কোনো হেদায়েতি মমিন কোনোদিন কারো ক্ষতি করতে যায় না। কখনই তাদের উপর কোনো অত্যাচারে হাত বাড়া দেয় না। সেটা তোমরাই করো। জালিয়াতের সুফি সাহেবরা করে, রূপক বানোয়াটকারী আনায়নকারী কুপরি আনায়নকারী সুফি সাহেবরা করে, অলিয়া আউলিয়ারা করে। কোনো হেদায়, আমি তো আদম নূরে দূরে থাক, যারা এখানে হেদায়েত গ্রহণ করেছে তারাও এগুলো করতে যায় না। তারাই হলো সেই ছাপাইকারী, তারাই হলো সেই হোদাল্লেল মোত্তাকিন, তারাই হবে সেই সদেকিন, তারাই হলো সেই পরহেজগার। যারা কথা বলতে চিন্তা করে, যারা দেখতে চিন্তা করে, যারা পায়ে হাঁটতে চিন্তা করে, যারা হাত নাড়াতে চিন্তা করে, তারাই হলো সেই পরহেজগারের শামিল। তোমরা কারা? কার তরফ থেকে তারা দিনী নূরের, দিনী আত্মার জীবন কায়েম করতে এই পথ গ্রহণ করেছে? স্বীয় মানব জনম চিরকালের জন্য কায়েম করে নেওয়ার জন্য এই পথ গ্রহণ করেছে। তোমরা কোন পথ গ্রহণ করেছ? সেই পথ দেখাও, সেই পথ নিয়ে খাড়া হও। আর জহুরুলকে আবারও বলছি, তুমি ঈসা নবীর, তিনি একজন সম্মানিত ব্যক্তি, তুমি যখন নিয়ে আসছো, তুমি বলো সেই ঈসা নবীর সেই নূরি সত্যটা কী। আর আদম নূরের সত্যটা তো বললাম, পারলে এটাও পাল্টা দিয়ে কথা বলো। আর সেই সত্যের কাছে সম্মানিত কে হবে, কে কার হুকুম মানবে? আর আল্লাহ পাকের সেই আইওয়ালের হুকুম অনুযায়ী যে তোমরা সবাই আদমকে মেনে নেবে, তার হুকুম মতো চলবে। সেখানে কি ঈসা নবী ছিল না ছিল না? সেই আইওয়ালেও যেখানে আল্লাহ পাক কথা বলেছিল, আর যখন তারা বলছিল যে আল্লাহ আদম বানায় না, তার ভিতর ঈসা নবী ছিল কি ছিল না? যখন আল্লাহ বলেছিল তোমরা সবাই সেজদা করো আদমকে, তখন ঈসা নবী কোথায় ছিল? তখন সেজদা করেছিল না করে নাই? না আদমকে দিয়ে তোমার ঈসা নবী সেজদা করাইছিল? বলো কি চাও তুমি? তুমি তো দরজালের পথ নিছো। আবার সেই মানব জাতিকে, যারা এই সত্যকে মেনে চলছে, তাদের বিভ্রান্ত করতে তোমাকে নিষেধ করে দেওয়া হয়েছিল যে তোমার সত্য কি, তুমি কোন ধর্ম মানো তার সত্য দেখাও, তুমি কোন আত্মা ধরার পথ নিছো সেই আত্মার পরিচয় দিয়ে তারপরে এখানে কথা বলো। তুমি তা মানছো না কোনো প্রকারে। বেহা বেদব কোনদিন সেটা শোনে নাকি? মনে করে যে আমি তো অনেক কিছু হয়ে গেছি, নিজে নিজেই মনে করে। কিন্তু তোমাকে তো বারবার বলেছিলাম আমি যে আমি তো এই পথ মানুষকে দিচ্ছি, তোমরা কোন পথ মানো আর মানুষকে কোন পথ দিচ্ছ? যে পারো না মানুষকে কোনো সত্য দেখাতে দিতে, তার তো আগবারা এই সমস্ত বলা কখনই উচিত আছে কি মানব জাতি? যে কোনো সত্য নিয়ে তোমাদের কাছে খাড়া হতে পারে না, স্বীয় সত্যের কোনো দাবি নেই, সে আগবাড়ায়া যারা সেই নিঃসত্য কায়েমের পথ গ্রহণ করছে তাদের বিভ্রান্ত করার জন্য এসব নিয়ে এসে করছে না, তাহলে সে জালিয়াতি করছে না? সে জালিয়াত ছাড়া আর কি হতে পারে? যখন সে কোনো সত্য মানুষকে দিতে পারে না, তখন মানুষকে যখন এখানকার সত্য দেওয়া, সত্য নিয়ে চলছে, তখন তাদেরকে বিভ্রান্ত করার জন্য এই জালিয়াত এগুলো নিয়ে আসছে। সূরা নাসে আছে না যে যারা ইউয়াজ ফিসদের নাস মিনাল জিন্নাত ওয়ান নাস, মানবরূপে জিন শয়তান যারা মানুষের পক্ষে কুমন্ত্রণা দিতে চায়, দেয়, তাদের থেকে আমাকে হেফাজত করে আশ্রয় দাও। ইমান আনয়নকারীরা এই জাহিলদের মানবরূপে শয়তান বা মানবরূপে জিনদের হাত থেকে বাঁচার জন্য এইরকম হাওয়াই গল্প, যারা নিজে কিছু দিতে পারে না, তোমাদের সত্য থেকে সরা নিতে চায়, তাদের থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। নিশ্চয়ই এরা জালিয়াত,
যে নিজ সত্য পথের দিশা দিতে পারে না, নিজ সত্যের কথা বলতে পারে না, মানব জাতিকে বিভ্রান্ত করতে আবল তাবল নিয়ে আসে। এ শয়কাত একজন জালিয়াত, এ জহুরুলও তাই, যে নিজেই শয়তানের উপর দাঁড়া থেকে, শয়তানি আত্মাতে থেকে, আম্মারাগত আত্মাতে থেকে আদম নূরীকে শয়তান বলে। তোমরা জিজ্ঞেস করো যে কোন আত্মার উপর দ্বারা আদম নূরীকে শয়তান বললো, ওর আত্মপরিচয়টা কি? জিজ্ঞেস করো, ওর তামসা বাড়া যাবে ওইখানেই। যে কোন আত্মার উপর দাঁড়াইছে, তোমাদের কোন আত্মা ধরার জন্য পথ দিতে পারে, ওকে জিজ্ঞেস করো। ও কোন পথ নিয়েছে, কার কাছ থেকে নিয়েছে, তাকে জিজ্ঞেস করো। যে পৃথিবীতে যারা আত্মার মালিক, আমি বারবার বলছি, তারা ছিলেন অতীতের নবী। প্রত্যেকটা জাতের একজন করে নবী। সেই জাতের নবীরা মানুষকে কোনো জাতের একটি আত্মাও জানায় নাই, চেনায় নাই। এটা দিনই যোগ, কোনো নবুয়তে আত্মারও ক্ষমতা নাই এই দিনই যুগে দিনই নূরের সামনে দ্বারা তার আত্মার গান গায়। একজন দুইজন না। যে কারণে আদমকে অতীত যুগে রাখাই হয় নাই, নবুয়তের যুগের ভিতর তাকে অস্তিত্ব দেওয়া হয় নাই, জানে যে সে কথা বলতে নিলে আমরা তার সঙ্গে দাঁড়াতে পারবো না। যে কারণে তাদের যুগ থেকে তাকে পৃথক করে দেওয়া হয়েছিল, যে যদি আমরা নাও মানি, যদি তাকে এখানে আনি, তাহলে আমাদের জাতিরা তারই পক্ষ নেবে, আমাদের পক্ষে থাকবে না। তো সেই আদম নূর কথা বলছে, সেই আদম নূর কথা বলছে। আর এ মানব তত্ত্ব, মানব জাতি, আমি বেশি বাড়াবো না, অল্প একটু বলছি। এটা সেই মানব তত্ত্ব, পূর্ণ মানবের সময় যে মানব তত্ত্ব জানে সে আল্লাহকে জানে, নবীদের জানে। এই মানবে সমস্ত তারকা রাশি বাস করে, এই মানবে চন্দ্র সত্য বাস করে, চন্দ্র বাস করে, এই মানবে সূর্য বাস করে। প্রত্যেকটা মানবে, দুই একজনে নয়। এটা হলো সকল নূরের সত্য। তোমার ফেরেশতা নামের কিছু নাই, আর ফেরেশতাও এই মানবে বাস করে না। আর যদি নামান্তরে বলো তাহলে ফেরেশতা আছে, এই নামান্তরে তাদের ফেরেশতা বা মালাইকা বলা হয়। দুনিয়ার জীবনে যদি আসো, এটা হলো যত নূর আছে আল্লাহর অস্তিত্বে, সেই নূরই সত্য এই মানুষে বাস করে। দ্বিতীয় হলো যত নবী রসুল আছে, তার সকল নবী রসুল এই মানুষে বাস করে। আর অন্যদিক হলো যে যদি বলে সৃষ্টি রাজ্য, আল্লাহর যত সৃষ্টি প্রকাশ করেছিলেন এই মানুষের জীবন চালানোর জন্য, বাত খাক, রাত দিন এবং যত সৃষ্টি আছে, তার সকল কিছু এই মানবে বাস করে। আর সেই মানবের ভিতরে এই দিনই যুগে আল্লাহ বাস করে। সেই আল্লাহ নূর যে ধরতে পারে, সে এই মানব সত্যকে জানে, বাকি কারু জানার অধিকার ছিল না। আজ সেই আল্লাহ নূরই তোমাদের সেই সত্য জানাচ্ছে। এখানে আরও সত্য করে দিচ্ছে, যারা এই দুনিয়াতে অত্যাধিক নিজের আত্মার দিক, আত্মা জানার চেনার জন্য আরাধনা করে, তাদের যা জিজ্ঞেস করো, তার প্রায় লোকই সেই চোখ বুজে থেকে, রাতে বা দিনে চোখ বুজে থেকে দেখতে পায় যে রাতের আকাশ সমস্ত তারকারাশি ফুটে রয়েছে। কোথা থেকে দেখে? তাদেরকে জিজ্ঞেস করো, তারা নিশ্চয়ই কোনো সময় দেখে ফেলে যে সেই রাতের আকাশে ফটফুটে রাত, পূর্ণ জ্যোৎস্না বা অর্ধ জ্যোৎস্না উঠে রয়েছে। এরা কোথায় থেকে দেখে? সে তো চোখ বুজে বসেই ছিল। তাদেরকে জিজ্ঞেস করো, তারা কেহ কেহ ওই চোখ বুজে অবস্থায় কখনো কখনো সূর্য দেখে থাকে। এই মানুষকে জিজ্ঞেস করো যারা এই ধ্যান সাধনায় মত্ত থাকে, কিন্তু তারা কেউ জানে, চেনে না। এখন আদম নূরই জানাতে, চেনাতে আসছে, জানাচ্ছে, চেনাচ্ছে, বুঝাচ্ছে। কোন নূরকে তোমরা চিনেছ? সেই নূরের অস্তিত্ব, মূল গোড়াঘাট কোথায়? তার সকলেই গোড়াঘাট যেখানেই থাক না কেন, তার সূত্র সকলে এই মানুষে। আর আমি সেই আদম নূরী, আমি সেই মানব সত্য মানব। আমি সকল মানবকে আদম সত্যে সত্যায়িত করতে
আল্লাহর নূরের আত্মার সঙ্গে মিরাজ ঘটাতে যোগসূত্রের যোগ ধর্ম দিনী ধর্ম প্রদান করছে। অতএব তোমরা যে যা নিয়ে আসো সতর্ক হিসাবে নিয়ে আসো। যার সত্য তুমি নাও তা নিয়ে কথা বলতে এসো না। এবার তুমি রে সেই জহুরুল বলো, তোমার সেই ঈসা নবী কোন সত্য ছিল এর ভিতরে, এর বাইরে যা সে সত্য ছিল। বা আদমকে যখন সেজদা করানো হয় তখন তোমার ঈসা নবী ছিল না, অন্য জায়গা ছিল, পলা ছিল। যখন জ্ঞানের বাহাজ হয় তখন তোমার ঈসা নবী কি পলা ছিল না, ওখানেই ছিল? কোথায় ছিল? তখন তার নাম কি ছিল বলো? সে ঈসা নবী, ঈসা রসুল, এক কথায় আমি স্বীকার করি এবং তাকে সম্মানও প্রদর্শন করি। কিন্তু তোমাদের মতো জালিয়াত দজ্জাল মূর্খের জন্য আমি বলছি, আমি তার নিন্দা করছি না, কারণ সে আল্লাহর অস্তিত্বের একটা সত্য, আর আমি সেই আল্লাহ নূরের মানুষ। আল্লাহর অস্তিত্বে যারা সত্যবান তাদেরকে আমি অস্বীকার করছি না। তুমি জালিয়াতি প্রশ্ন নিয়ে আসছো, ধিক্কারমূলক তিরস্কারমূলক প্রশ্ন আনছো, তারই উত্তর দিচ্ছি শুধুমাত্র। বলো কোথায় ছিল সেই ইতিহাসটা বাইর করো। আদমকে কি সেজদা করেছিল? আর সেই জ্ঞানের বাহাজে কি আদম জিতেছিল না তোমার ঈসা নবী জিতেছিল? প্রমাণ করো। দ্বিতীয় কথা, সেই ঈসা নবী কোন নূরে নূরালা আর আদম শফিউল্লাহ কোন নূরে নূরালা, সেই নূর প্রভেদে কে কাকে মানবে তারই হিসাবটা এনে মানুষের সামনে খাড়া করো। যদি তুমি বুনিয়াদম হও, এই মানব জীবন ধরে থাকো, তার আগে তোমার কথা বলা উচিত হবে না এই মানব জাতির সামনে। এই বলে আমি আজকের বক্তব্য এখানে সমাপ্তি করছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।